হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা অলরেডি বাংলাদেশ মার্কেটে Redmi Note 13 পাচ্ছেন অফিসিয়ালি। এখন আপনারা Redmi Note 13 Pro 5G মোবাইলটি পাবেন আনঅফিসিয়ালি মাত্র 35,000 টাকায়, যেখানে থাকবে 8 এবং 256 ভ্যারিয়েন্টের এই মোবাইলটি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই Redmi Note 13 Pro-তে আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে কি পাচ্ছেন, কি ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। কিছু টেকনিক্যাল কথাবার্তা থাকবে এখানে। তো সবাই ভিডিওটি না টেনে দেখবেন, এতে করে কিছু ইনসাইট পাবেন যেটা কিনা আপনার বাইং ডিসিশনকে মেক করতে হেল্প করে থাকবে। তো লেটস গেট স্টার্টেড। Redmi Note 13 Pro 5G এই মোবাইলটিতে যে অ্যাক্সেসরিজগুলি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই 35,000 টাকা আনঅফিসিয়ালি যে মোবাইলটি আপনি পাচ্ছেন, আমি মূলত পুরো বিষয়টিকে কিছুটা ভাগ ভাগ করে বলার চেষ্টা করব। প্রথমেই থাকবে ক্যামেরা, দেন স্ক্রিন, তারপরে ডিজাইন নিয়ে কথা বলবো, তারপরে থাকবে এর ডিউরেবিলিটি, পারফরমেন্স, দেন এন্ডিউরেন্স, এবং সর্বশেষে থাকবে এক্সপেরিয়েন্স নিয়ে। তো চলুন, Redmi Note 13 Pro 5G এই মোবাইলটিতে আপনারা আনঅফিসিয়ালি কিনতে পারবেন যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, এছাড়াও অন্যান্য মার্কেট থেকে আপনারা আনঅফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন, এই Redmi Note 13 Pro 5G মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কিনা প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল। এটি Xiaomiর তৈরি করা ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল। এটি এখানে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। এই 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি মেইন যে ক্যামেরাটা দিয়ে আপনি এখানে আরো একটি সুবিধা পাচ্ছেন, সেটা হলো যে OIS NT শেক মেইন ক্যামেরা। সহজ ভাষায় বা ফ্র্যাঙ্কলি বলতে গেলে, আপনি যখন এটা দিয়ে ভিডিও অথবা ফটোশুট করবেন তখন এটি কিন্তু একেবারে স্টেবিলাইজ থাকবে, অর্থাৎ কোনো ধরনের ছোট ভাইব্রেন্ট অথবা মুভমেন্ট পাবেন না, একেবারে পারফেক্টলি পিকচার অথবা ভিডিও ক্যাপচার করতে পারবেন। তো মেইন ক্যামেরা ছাড়াও এখানে পাবেন আরো দুইটি ক্যামেরা, একটি হলো ম্যাক্রো ক্যামেরা এবং অন্যটি হলো আলট্রা ওয়াইড ক্যামেরা। ম্যাক্রো ক্যামেরা আছে 2 মেগাপিক্সেলের, যেটি দিয়ে আপনি সিগনেচার, বিভিন্ন ধরনের একেবারে খুব কাছে থেকে ইন ডিটেলস পিকচার নেওয়া, যার জন্য আপনি ম্যাক্রো ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যখন গ্রুপ পিকচার তুলবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন 8 মেগাপিক্সেলের ডিফারেন্ট ক্যামেরা। সো যেহেতু এটা কিন্তু মার্কেটিং করা হচ্ছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সো 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো আমরা ইন ডিটেলস, অর্থাৎ বেশ টেকনিক্যাল ভিতরে যাব না, আমরা শুধু এতটুকু জেনে রাখার চেষ্টা করতেছি যে এখানে কিন্তু একেবারে খুব হাই এন্ডের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরার ক্ষেত্রে অনেক টেকনোলজিক্যাল কিছু বিষয় আছে যেগুলি এখানে এক্সপ্লেইন করা হয়েছে। তো আমি মনে করি এত ইন ডিটেলস আমাদের না জানলেও চলবে, বিকজ একটা ক্যামেরা তৈরি করতে গেলে এগুলো ডেফিনেটলি ভিতরে থাকতে হয় বা আছে, যে কারণে কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই দামে আপনাকে দিতেছে বা আপনি পাচ্ছেন। তো এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে অরিজিনাল, অর্থাৎ 4x জুম করে পিকচার তোলা যাবে এই ক্যামেরাটা দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে অরিজিনাল পিকচারের একটা ফ্লেভার পাবেন, অনেক দূর থেকে পিকচার তুলতে পারবেন। অলরাইট, তো বন্ধুরা, এর পরের যে বিষয়টি এখানে ইম্পর্টেন্ট সেটি হলো যে একটি মোবাইল কেনার ক্ষেত্রে ক্যামেরার পরে আসে স্ক্রিনের বিষয়টি। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে বলার চেষ্টা করব যে এর স্ক্রিনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। যে ডিসপ্লের বিশেষ কিছু দিক রয়েছে, যার কিন্তু সর্বোচ্চ নিটস হলো 1800, যা আপনি যে কোনো হাইলাইট, অর্থাৎ সূর্যের আলো বা আউটডোর ব্যবহার করার ক্ষেত্রে এটি কিন্তু আপনি খুব স্পষ্টই ব্যবহার করতে পারবেন, অর্থাৎ স্ক্রিনকে খুব ভালোভাবে দেখতে পাবেন, যেখানে সর্বোচ্চ নিটস হলো 1800। এছাড়াও কন্ট্রাস্ট রেশিও, যেখানে আপনার ডার্কের চেয়ে হোয়াইটের পাওয়ার প্রায় 50 লক্ষ গুণ বেটার পাবেন, অর্থাৎ হোয়াইট টু ডার্ক রেশিওটাও বেশ ভালো। সো এই দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট। এবং আরেকটি যে বিষয় সেটি হলো যে এখানে পাচ্ছেন আপনি অলমোস্ট 2712 এবং 1220 পিক্সেলের রেজলিউশন। এছাড়াও ডিসপ্লের ক্ষেত্রে, যেহেতু এটা একটি অ্যামোলেড ডিসপ্লে এবং যার নিটসও ভালো এবং রিফ্রেশ রেট অলমোস্ট 120 হার্টজ, যেটা কিনা সাধারণ আপনি চেয়ে যদি একটু বাজেট কমান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সর্বোচ্চ 90 হার্টজের অ্যাডাপটিভ ডিসপ্লে পাবেন, কিন্তু এখানে আছে প্রায় 120 হার্টজের ডিসপ্লে, যেটি কিনা আপনার একটা অ্যাপস থেকে আরেকটা অ্যাপসে ট্রানজিট করা, প্লাস আপনি ভিডিও দেখা অথবা ভিডিও করা, সবকিছুতে আপনি একটা রিয়েল মোশন পাবেন এই 120 হার্টজের কারণে, অর্থাৎ প্রতি সেকেন্ডে রিফ্রেশ রেট প্রায় 120 হার্টজ। তো এছাড়াও এতে আছে ডলবি সাপোর্ট অডিও। সো এটা সব মোবাইলই কমন, এটা আসলে এটার ক্ষেত্রে স্পেশাল কিছু এক্সপ্লেইন করার নেই।
এরপরে যে বিষয়টি আসে সেটি হলো যে মোবাইলের ডিজাইন, এর স্টাইলটা কেমন, এটি লুকসটা কেমন হবে, এটি এটি আপনাকে কি ফিল দিবে। তো বন্ধুরা, আমি মনে করি এটি একটি অসাধারণ ডিজাইনের একটি ফোন, যেখানে আপনি এটা মানে সিঙ্গেল হ্যান্ডে খুব ভালোভাবে ব্যবহার করা যায়, এবং এর ডিজাইনটা মাত্র 7.98 মিলিমিটার, একেবারে স্লিম বডি, অসাধারণ একটি ডিজাইন। আমার খুবই পছন্দ হয় ডিজাইনটি। তো এটি বাংলাদেশের আনঅফিসিয়ালি 3টা কালারে পাবেন। একটি হলো অশান টিল, দেন পার্পেল প্লাস মিডনাইট ব্ল্যাক। 3টি কালারই অসাধারণ, আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কালার চুজ করতে পারেন। সো বন্ধুরা, মনে রাখবেন 3টি বিষয় আমরা পূর্বে জেনে ফেলেছি: ক্যামেরা, স্ক্রিন, ডিজাইন। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো যে ডিউরেবিলিটি, অর্থাৎ আপনি টাকা দিয়ে একটি ফোন কিনবেন, সেটা কতদিন চালাতে পারবেন, এর স্থায়িত্বই বা কিরকম হবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই ফোনটির আইপি রেটিং হলো 54। এই কথাটার মানে হলো যে এখানে আপনার লিকুইড অথবা সলিড যে বস্তুগত বিষয় আছে সেগুলোর প্রোটেকশন কিভাবে দিবে এই বডিটি, অর্থাৎ সারফেসে এই বডিটি কিরকম দিবে সেটি খুবই ভালো। আইপি রেটিং 54। আপনার এটি মিড লেভেলের ডাস্ট এবং যে কোনো পানির ছিটা ফোঁটা থেকে রক্ষা করতে সক্ষম। যে কোনো ডিগ্রিতে পানির ছিটা আসুক না কেন, সেটি কিন্তু প্রোটেক্ট করতে সক্ষম। সো বন্ধুরা, এছাড়াও যে ইম্পর্টেন্ট একটি বিষয় ডিউরেবিলিটির ক্ষেত্রে আসে সেটি হলো যে এর গ্লাস, উপরের যে স্ক্রিনের উপরে যে গ্লাসটি, সেটি কি ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে ওয়ার্নিং কোম্পানির তৈরিকৃত গরিলা গ্লাস ভিক্টাস। আর যেটা অফিসিয়ালি আপনি পাচ্ছেন রেডমি নোট 13, সেখানে ব্যবহার করা হয়েছে গ্লাস 5, এখানে ব্যবহার করা হয়েছে গ্লাস ভিক্টাস। আপনারা যদি গ্লাস সম্পর্কে ইন ডিটেইল জানতে চান তাহলে কর্নিং ওয়েবসাইটে চলে যেতে পারেন। সেখানে কিন্তু এই প্রত্যেকটা গ্লাসের ডিফারেন্ট প্রপার্টিস আছে, সেগুলি আপনারা আরো ডিপ লার্নিং করতে পারেন। যেহেতু টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন, সেক্ষেত্রে এটাতে ডেফিনেটলি ভিক্টাস গ্লাস ব্যবহার করা সমীচীন ছিল এবং তারা তাই করেছে। এছাড়া আরো কিছু ফিচার আছে যেগুলির কারণে ফোনটি একেবারে এক্সট্রা অর্ডিনারি। এরপরে যে বিষয়টি আসে ডিউরেবিলিটির ক্ষেত্রে, এর বিভিন্ন পারিপার্শ্বিক চাপ, হাতে ব্যবহার করার ক্ষেত্রে এটি পড়ে যাবে, আবার আপনি হাতে তুলে নেবেন, এই ক্ষেত্রে এটা কতটুকু সাপোর্ট দিবে। এখানে কম্প্রেশন টেস্ট বলা আছে প্রায় 3000 টাইমস এটাকে হিট করা হলো, তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। তারপরে রোলার টেস্ট প্রায় 300 বলা আছে। এছাড়াও ম্যাক্রো ড্রপ, অর্থাৎ আপনি পকেট থেকে মোবাইলটা একটু জোরে থ্রো করলেন, টেবিলে রাখলেন, পকেট থেকে পড়ে গেল, কথা বলতেছেন, হাত থেকে ছুটে পড়ে গেল, এরকমটি যদি হয় সেটিও কিন্তু প্রায় 28,000 বার যদি এরকমটি হয়েও থাকে, তখনই কিন্তু ফোনটি আপনি তেমন কোনো ডিস্টার্ব ফিল করবেন না। এছাড়াও এর ইউএসবি বা সি টাইপ পোর্টের প্লাগ ইন প্লাগ আউট এগুলি কিন্তু প্রায় বলা আছে 10,000 টাইম যদি এরকমটিও করেন, সেক্ষেত্রেও কিন্তু এই পয়েন্টের কোনো ধরনের ডিসম্যাচ আপনি পাবেন না। তো বন্ধুরা, ইতিপূর্বে আমরা জেনে ফেলেছি রেডমি নোট 13 প্রো 5G মোবাইলটির ক্যামেরা, স্ক্রিন, ডিজাইন এবং ডিউরেবিলিটি। এরপরে 3টি যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো এর পারফরমেন্স অর্থাৎ প্রসেসর, এছাড়াও আছে এর এন্ডিউরেন্স ক্যাপাবিলিটি কেমন, এছাড়া আছে ফাইনালি এক্সপেরিয়েন্স। তো চলুন আমরা পরবর্তী স্টেপগুলিতে চলে যাই। এটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7th জেনারেশন ট্রু প্রসেসর, যেটিও কিনা স্ন্যাপড্রাগন একটি ইউএস বেস অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান যারা প্রসেসর নির্মাণ করে থাকে। তো এই প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান থেকে নেওয়া স্ন্যাপড্রাগন 7th জেনারেশন 2, এটি একটি গেমিং প্রসেসর, অনেক হাই এন্ডের প্রসেসর ফর স্মার্টফোন। এটি আছে অক্টা কোর, একই সাথে আপনি সর্বোচ্চ 8টি মাল্টিটাস্কিং করতে পারবেন এবং পুরো প্রসেসরটি 2.4 গিগাহার্টজে থ্রুপুট বা এর আউটপুট দিতে সক্ষম। প্রসেসর টেস্টিং এর ক্ষেত্রে সবচেয়ে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় হলো Antutu বেঞ্চমার্ক, এখানে আছে প্রায় 6 লাখ প্লাস। আমরা এটি চেক করার জন্য গিয়েছিলাম Antutu ওয়েবসাইটে এবং দেখলাম যে আসলে কি এর এরকম বেঞ্চমার্ক বলা। আমরা এখানে পাচ্ছি 13 প্রো প্লাস এর ক্ষেত্রে প্রায় 7,34,115, অর্থাৎ যেহেতু এখানে বলা আছে 6 লাখ প্লাস এবং সেটি পারফেক্টলি সেইড, অর্থাৎ যেটা বলা আছে সেটাই ঠিক আছে। সো এটি একটি হাই এন্ডের গেমিং প্রসেসর। আপনি এটি পাবেন বাংলাদেশ মার্কেটে 8GB ভ্যারিয়েন্টের 256 পাবেন স্টোরেজ। 8GB ভ্যারিয়েন্টকে আপনি চাইলে সেটা এক্সটেন্ড করে ডাবল করতে পারবেন। সো এক্সটেন্ড করাটাকে আমি গুরুত্বপূর্ণ কিছু মনে করি না, যেটা আছে সেটাই হলো আপনার রিয়েল মেমোরি এবং সেটাই কিন্তু যথেষ্ট মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এরপরে যে টপিকটি আসে মোবাইল কেনার ক্ষেত্রে সেটি হলো এর এন্ডিউরেন্স।
আপনি এখানে পাচ্ছেন 67 ওয়াটের টার্বো চার্জিং, যেটি কিনা একবার চার্জ করার পরে মোবাইলটিতে আপনি যদি 15 দিন স্ট্যান্ড বাই রেখে দেন, তাতেও কিন্তু এটি স্ট্যান্ড বাই অবস্থায় থাকবে, অর্থাৎ মোবাইলটি অন অবস্থায় থাকবে। এছাড়াও এখানে আছে একবার চার্জ দেওয়ার পরে 16 ঘন্টা একটানা ভিডিও দিতে পারবেন। আবার ফুল একবার চার্জ দেওয়ার পরে আপনি প্রায় 11 ঘন্টা গেমস খেলতে পারবেন। আপনি ফুল চার্জ দেওয়ার পরে প্রায় 137 ঘন্টা মিউজিক শুনতে পারবেন, অনেক কিছু। এটি পুরো 50% চার্জ হতে সময় নেবে মাত্র 37% এবং নেক্সট 50% চার্জ হতে সময় নেবে 44 মিনিট। তো অলমোস্ট বলা যায় প্রায় প্রায় 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। তো সর্বশেষ যে বিষয়টি সেটি হলো এক্সপিরিয়েন্স, অর্থাৎ মোবাইলটি ব্যবহার করার ফলে এটিতে আপনি কি ধরনের ফিল পাবেন, কি কি ধরনের এক্সট্রা সাপোর্টিং ব্যবহার করা হয়েছে, সেটি হলো এর এক্সপিরিয়েন্স লেভেল থেকে। এখানে আপনার ডিসপ্লের উপরেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা আনলক করার অপশনটি। এছাড়াও বিশেষ কিছু ফিচার এখানে আছে। ওরা রেডমি নোট 13 প্রো এই ডিভাইসটিতে পাচ্ছেন পাওয়ারফুল 4G 5G অ্যান্টেনা, এছাড়াও বিশেষ কিছু বিষয়। এবং এখনকার সাধারণত দামি মোবাইলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি ব্যবহার করা হয় না, বাট আপনি কিন্তু এখানে সেটিও থাকবে। তো বন্ধুরা, এটাই হলো Redmi Note 13 Pro 5G মোবাইলের ইন ডিটেলস। আপনারা টেকনিক্যালি কিছু যদি বুঝতে পারেন, অথবা আপনারা যদি এই মোবাইলটি কিনতে চান, কেনার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন, আশা করি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং এর কোন পয়েন্টটি আপনারা আরো ইন ডিটেলস জানতে চান সেটিও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনার অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সো আজকে পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সো